আমরা প্রতিদিন এমন এক স্থাপনার পাশ দিয়ে হেঁটে যাই যা হয়তো দেখতে চাই না বা কোনোদিন দেখার চেষ্টাও করি না। কিন্তু কেন এই স্থাপনাটি ধীরে ধীরে ধ্বংসের দ্বার প্রান্তে? এটা কোনো সাধারণ পুরনো বাড়ির ভাঙ্গা তোরণ নয়, এটা একটা হারিয়ে যাওয়া প্রাসাদের প্রবেশদ্বার। ৩৬৫ বছরের পুরনো রহস্যের দরজা। এই প্রাসাদের নামকরণ করা হয়েছিল ছোট কাটরা। আজ সেই ঐতিহাসিক ছোট কাটরাটিও যেন মানুষ নামক হায়েনারা গিলে খেয়েছে। গুলিস্তান থেকে যে কোনো বাসে পুরান ঢাকার বাবুবাজারে গিয়ে নেমে রিক্সা বা স্থানীয় পরিবহনের মাধ্যমে চকবাজারের দক্ষিণে অবস্থিত ছোট কাটরায় সহজেই পৌঁছানো যায়। আজ এর ভিতরের চেহারা দেখে বোঝার কোনো উপায় নেই, কিন্তু একবার ভাবুন, আজ থেকে প্রায় ৩৬৫ বছর আগে এই জায়গাটা কেমন ছিল। আমি দেখে অভিভূত হয়ে যাই। ছোট কাটরার গল্প বুঝতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই মুঘল আমলে, যখন ঢাকা ছিল মুঘল বাংলার রাজধানী। আর এই রাজধানীর রূপকার ছিলেন সুবেদার শায়েস্তা খাঁ। তিনি ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের মামা এবং যিনি ২ দফায় প্রায় ২২ বছর বাংলা শাসন করেছেন। শায়েস্তা খানের শাসন আমলে ১ টাকায় ৮ মণ চাল পাওয়া যেত। তার হাতেই তৈরি হয়েছিল ঢাকার ৭ গম্বুজ মসজিদ। তিনি যুক্ত ছিলেন লালবাগ কেল্লার নির্মাণেও। এই সমৃদ্ধি আর ক্ষমতারই এক দারুণ নিদর্শন হিসাবে তিনি একটি ইমারত তৈরির পরিকল্পনা করেছিলেন। সেই ইমারতই হলো ছোট কাটরা। শায়েস্তা খান যখন বাংলায় আসেন তখন মীর জুমলার মৃত্যু হয়। তার মৃত্যুর পরে প্রশাসনের কাঠামো কিছুটা দুর্বল হয়ে যায়। একই সাথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের অত্যাচারে বাংলা বাণিজ্য পথ ছিল অরক্ষিত। এমন পরিস্থিতিতে একটি বিশাল সুরক্ষিত ছোট কাটরা নির্মাণ ছিল একটি অত্যন্ত দূরদর্শী পদক্ষেপ। এটি ছিল মুঘল শক্তির একটি জোরালো ঘোষণা। এর মাধ্যমে শায়েস্তা খান বণিকদের নিরাপত্তার বার্তা দিয়েছিলেন। তাই ছোট কাটরায় একটি দালান নয়, এটি ছিল শায়েস্তা খানের রাষ্ট্র পরিচালনার একটি কৌশল। সুবেদার শায়েস্তা খানের আমলে এই প্রাসাদের ছাদের উপরে দাঁড়ালে দেখা যেত বুড়িগঙ্গা নদীর, আর সেই নদী দিয়ে যেত কত জাহাজ। ছোট কাটরার ছাদের উপরে দাঁড়ালে আজ সেই বুড়িগঙ্গা নদী একেবারেই দেখা যায় না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তীতে ভিডিও দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।